বন্দে মাতরমের শরীর যদি দ্বিখণ্ডিত হয় তাহলে দেশও খণ্ডিত হতে বাধ্য। বন্দে মাতরমের অবমাননা, বন্দে মাতরমের খণ্ডীকরণ আগে হয়েছে, তারপরে দেশ দ্বিখণ্ডিত হয়েছে। খুব ইন্টারেস্টিং অবজারভেশন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কয়েকদিন আগে বলা। আরেকবার একটু শুনুন। অনেক আগে এর মর্যাদা পাওয়া উচিত ছিল। সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, যারা ভারতবর্ষের সাংস্কৃতিক জাতীয়তাবাদ যে মন্ত্রে উদ্দীপ্ত হয়েছিল, স্বাধীনতার পর সে উপযুক্ত মর্যাদা পায়নি। কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত করেছে। বন্দে মাতরম খণ্ডিত না হলে দেশটাও খণ্ডিত হতো না। হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী তারা রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, ফাঁসির মঞ্চে বন্দে মাতরম বলে ফাঁসি বরণ করেছেন গর্বের সঙ্গে। সেইটা যদি আপনি না বলেন তাহলে তো কড়া পদক্ষেপ করতেই হবে। কারণ নাগরিক আমরা, ভারতীয়, সেই ভারত মাকে যদি সম্মান দিতে না পারি, ছেলেকে যেমন শাস্তি পেতে হয়, সন্তানদের শাস্তি পেতে হবে। দিলীপ ঘোষ ঠিক একই কথা বলছেন। এটা কম্পালসারি করা উচিত, কারণ জাতীয় পতাকা থেকে জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীককে নিয়ে এখানে অনেক হাসি মজাক করা হয়। সে অধিকার কারো নাই। রাষ্ট্র সর্বোপরি, এটা আমাদেরকে শেখাতে হবে। আর যে মানবে না তার জন্য আইনি ব্যবস্থা হবে। আমি বলরামবাবুর কাছে আসবো। বলরামবাবু, একটা ছবি আপনার সঙ্গে প্রায় একদম একীকৃত হয়ে গিয়েছে। নবান্ন অভিযান, তাও ছাত্রদের। আপনি সেই অভিযানে জাতীয় পতাকা নিয়ে হাজির, আর বন্দে জলকামানের মুখে দাঁড়িয়ে জাতীয় পতাকাটা হাতে ধরে রয়েছেন আর বন্দে মাতরম বলছেন। এখন এই অভিযানটা ছিল মূলত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি এবং সেই দুর্নীতির অংশ হিসেবে বা সেই দুর্নীতির ফল হিসেবে অভয়ার যে অত্যন্ত দুঃখজনক ধর্ষণ এবং মৃত্যু, সেই ঘটনার প্রতিবাদে তার বিচার চেয়ে সেখানে জাতীয় পতাকা এবং বন্দে মাতরম। আমি আপনার কাছ থেকে আজকে একটু বুঝতেই চাইব, সব কিছুতে বন্দে মাতরম, সব কিছুতেই জাতীয় পতাকাকে সামনে রাখা কেন আজকে এভাবে চলে আসে, আজকের দিনেও এভাবে চলে আসে? বলবেন না, আসতে হবে। তার কারণ আমার কাছে সবার আগে রাষ্ট্র, সবার আগে রাষ্ট্র। সেখানে যদি আমার পরিবার রাষ্ট্রদ্রোহিতা করে, আমার কাজ হচ্ছে তাকে হত্যা করা। রাষ্ট্রদ্রোহীর কোনো ক্ষমা নেই, স্ট্রেট এবং ক্লিয়ার। যে আমার আত্মীয় স্বজন যে হবে রাষ্ট্রদ্রোহী, তার প্রকৃত বিচার ব্যবস্থায় যদি না করতে পারে, সেক্ষেত্রে আমাদের করতে হবে। দ্বিতীয় বিষয়, রাষ্ট্রের প্রতিটা জিনিসকে সম্মান করার দায়িত্ব, কর্তব্য এবং লোককে বোঝানো, এটা আমার কাজ। সবাই যদি তার নিজের কাজ বোঝে, তাহলে কিন্তু রাষ্ট্র বা দেশ ভালো হতে বাধ্য। কারণ প্রত্যেকে তার কর্তব্য করছেন। নাগরিক তার নাগরিক কর্তব্য করছে, পুলিশ তার কর্তব্য করছে। সেরকম দেশকে ভালোবাসা, দেশটা ভালোবাসার জন্য শুধু নেতাদের দায় দিইনি, আমাদের প্রতিটা নাগরিকের দায়। রাষ্ট্রকে ভালোবাসবো, রাষ্ট্রকে সম্মান করব, রাষ্ট্রীয় যে প্রতীক আছে সেটাকে মাথায় তুলে রেখে দেবো। দরকার পড়লে আমাদের প্রাণ বলিদান হতে কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। একটাই জিনিস যেখানে আমরা বারবার করে ভুলে যাই, সেনাবাহিনীর কাজ বুঝি রাষ্ট্রকে রক্ষা করা না। সেনাবাহিনীর সঙ্গে আমাদের প্রতিটা মানুষের কর্তব্য। এ রাষ্ট্র আমার, এ রাষ্ট্রের প্রতিটা জিনিসের প্রতি আমার দায়, আমার দায়িত্ব। এই কর্তব্য থেকেই আমার জাতীয় প্রতীক এবং ভারত মাতা, এটা বলার কতজনের যোগ্যতা হয়? যে আমেরিকায় বসে আছে সেই বাঙালি বা ভারতীয়, তারা বুক ভরে কিন্তু ভারত মাতার জয় বলতে পারছে, এবং তারাই কিন্তু বলতে চায়, তারা সেই জায়গাটা পাচ্ছে না। আজকে আমরা ভারতবর্ষের থেকে এই গাদ্দারি, এই বেইমানিটা করব যে আমার জমির জল খাবো, তার শস্য সবকিছু সুবিধে নেব, কিন্তু বন্দে মাতরম বলবো না। আমি একটু চন্দ্রচূড় বাবুর কাছে যাই। চন্দ্রচূড় বাবু, ইতিহাস বলছে সেরকম ভাবে বন্দে মাতরমকে সম্মান জানানো হয়নি। আজকে বন্দে মাতরম না বললে পরে বা অপমান করলে পরে হাজতবাসের কথাও বলা হচ্ছে। এর জন্য দায়ী কারা? ইতিহাসে দায়ী কারা থাকবে?
আমি প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। আমি ভাষা যেটুকু বুঝলাম তার ভিত্তিতে বলি। ইতিহাসে এই বন্দে মাতরম শুধু বন্দে মাতরম বলে নয়, যে দেশের প্রাচীন সংস্কৃতির সঙ্গে জড়িত যে কোনো ব্যাপারকেই হিন্দুত্বের নাম দিয়ে দাগিয়ে দেওয়া এবং তাকে ধর্মীয় বলে প্রচার করা, শুধু বন্দে মাতরমকে আলাদা করে আমরা দেখতে পারি না। প্রতিটা বিষয় মানে রামের নামকে কলঙ্কিত করা, যে ওটা সাম্প্রদায়িক, ওটা আমাদের দেশের নয়। এতদিন যেটা আমাদের স্ট্যান্ডার্ড আর্গুমেন্ট, যেটা আমরা বাম শিবির থেকে শুনে এসেছি, যে রাম তো বাংলার নয়, গণেশজি হনুমান তো বাংলার নয়। তো ফলে তারাই যে বন্দে মাতরমকেও যে হিন্দুত্ববাদী বলে দাগিয়ে দেবেন, এবং বামপন্থী ঐতিহাসিকদের একটা বড় অংশ যারা পাঠ্যপুস্তক লিখে এসছেন স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, তারা যে আমাদের স্বাধীনতা আন্দোলনের গোড়ার দিকে অনুশীলন সমিতির কাজ, যুগান্তরের কাজ, তার মধ্যে অত্যন্ত হিন্দু হিন্দু গন্ধ খুঁজে পেয়েছেন। এবং তার সঙ্গে যেহেতু বন্দে মাতরম জড়িত, ফলে তাদেরকে পিছিয়ে রাখার সঙ্গে সঙ্গে বন্দে মাতরমকে যে সাইডলাইন করে দেওয়া হবে, তাতে মানে আশ্চর্যের বিষয় কিছু নেই। সেইটাকেই আজকে সরানো ভাবেই ন্যারেটিভটা হয়ে এসেছে এতদিন ধরে। যারা ম্যাজেনি গারিবাল্ডির মধ্যে কোনো রকমের ধর্মীয় আদর্শ খুঁজে পাননি, গন্ধ খুঁজে পাননি, তারা বন্দে মাতরমের ক্ষেত্রে খুঁজে পান বা পেয়েছেন, এবং তার জন্যই বারবার বন্দে মাতরমকে আক্রান্ত হতে হয়েছে। তার ফলে দেশকেও দ্বিখণ্ডিত হতে হয়েছে। এক কথায় বললে আজকে একদিকে মাতৃভাষা এবং অন্যদিকে মাতৃমন্ত্র, এই দুইয়ের প্রতি কেন্দ্র এবং রাজ্য সরকারের নতুন দৃষ্টিভঙ্গি, নতুনভাবে পথ চলার যে অঙ্গীকার, এই দুটোকে সঙ্গে নিয়ে সেটাকে কার্যত আমরা একরকম উদযাপনই করলাম। সেই উদযাপন আপাতত এখানে একটা বিরতি দিচ্ছি। এই উদযাপন তো থেমে যাওয়ার জন্য নয়, এই উদযাপন চলতে থাকবে, আগামী দিনেও চলবে। আপাতত একটা বিরতি নিয়ে আমি এবং অয়ন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের সমস্ত অতিথিদের ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সঙ্গে থাকুন। ধন্যবাদ। নিয়ে এটি মাননীয় সচিব মহোদয়কে হস্তান্তর করছি, এবং এই বিষয়ে খানিকটা বক্তব্য আমি রাখবো। বল মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগামীকাল 21শে জুলাই এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি, আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা, চার্টার ফ্লাইটে ঘোরা,